شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان যখন রমজান মাস আসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলবদ্ধ করা হয়, আর যাতে ইমানদারদেরকে কুমন্ত্রণা না দিতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসে এসে অনেক মানুষ অনেকভাবেই তা বিতর্ক বলে, আমি মুসলমান, আমার পেট ব্যথা হয়েছে আর আমি রোজা থাকতে পারি নাই। কিন্তু হাদিসে এসেছে যাদের অসুস্থ হবে রোজা তাদের জন্য বাধ্যতামূলক করা হয় নাই। কিন্তু রোজা না রেখে আপনি আপনার ইচ্ছা মতন আপনি খাচ্ছেন, এটা চলবে না, এটা করা যাবে না। ইসলাম এই শিক্ষা আপনাদেরকে দেয় নাই, আমাদেরকেও দেয় নাই। এই জন্য ইসলামের শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, দ্বীনের শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার কাছে রমজান কি আর আপনার কাছে ঈদ কি? মনে হয় সবই সমান, কিন্তু দিন তো সবই দিন, কিন্তু জুমার দিন, শুক্রবারের দিন আলাদা হয় না। এমনি করে বছরে দুইটা ঈদ আসে, এই দুইটা ঈদ হলো মুসলমানদের জন্য আনন্দ উৎসবের ঈদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জানি যে মুসলমানদের জন্য দুইটা উৎসব এই পৃথিবীর জমিনেতে বাস্তবায়ন আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিন যে দুইটি ঈদ আমাদের জন্য রেখে দিয়েছেন মুসলমানদের জন্য, এটা হলো সৌভাগ্যের ব্যাপার। আজকে আপনি রোজা আছেন, কিন্তু আপনি মিথ্যা কথা বললেন। রোজা থেকে আপনি খেয়ে নিলেন, রোজা থেকে আপনি এই সকল কার্যক্রম কাজ করলেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি রোজাদার নয়। আপনি হলো মানুষের কাছে যে বলছেন আমি রোজা রেখেছি, কিন্তু গোপনে কি করছেন? আপনি খানাপিনা করছেন। এটা সবচেয়ে বড় মারাত্মক মুসলমানদের, সেটা হলো ইচ্ছাকৃতভাবে অনৈতিক কাজগুলো করেন। এটা হলো অপরাধ। আপনি অন্যায় করছেন, আপনাকে শাস্তি দেওয়া হবে, শাস্তির আওতায় আনা হবে। এই জন্য রোজা রেখে ফাহিশা কথা বলা যাবে না। এই জন্য রোজা রেখে কারোর সাথে তালবাহানা করা যাবে না, রোজা থেকে কারোর সাথে ধোঁকাবাজি করা যাবে না, রোজা থেকে কোনো হারাম দ্রব্যকে উপভোগ করা যাবে না, নাকের কাছে নেওয়া যাবে না,
যদি নিয়ে আসেন তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে। ভাই আমার, বন্ধুরা রে আমার, এই পৃথিবীর জমিনেতে যতগুলো নবী বা রাসূল এসেছিলেন, সমস্ত নবী বা রাসূলের সর্দার ছিলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবী, নবী কুল শিরোমণি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, যারা রোজা রাখবেন এদের মুখের যে একটা দুর্গন্ধ হয়, এই মুখের দুর্গন্ধকে আল্লাহ তাআলা পছন্দ করেন সুমিষ্টি দিয়া। ইমানদারের গন্ধ আল্লাহ তাআলা এতই পছন্দ করেন, এটা আল্লাহ বলেছেন। ওই মুসলমান হলো উৎকৃষ্ট মুসলমান। ওই মুসলমান হচ্ছে উৎকৃষ্ট মুসলমান, যে মুসলমানটা আল্লাহ তাআলাকে ভালোবেসে রোজা রেখে এর লেবার থেকে মুখের যে গন্ধটা বের হয়, সুঘ্রাণ যে বের হয়, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে 3 দিন থেকে আপনি দাঁত ব্রাশ করেন নাই, মেসাজ করেন নাই, এই মুখের গন্ধ আল্লাহ পছন্দ করেন না, এটা করাও যাবে না। যদি কেউ করে এর উপর আল্লাহ তাআলা লানত, শাস্তির কথা নির্ধারণ করা আছে। আপনি ইচ্ছা করলেই এই সকল কাজ করতে পারবেন না। তাহলে আপনি মুসলমান ইমানদার থাকবেন কিভাবে? যদি মুসলমান ইমানদারি থাকার জন্য আপনার কনফিডেন্স, আপনার মন মাইন্ড যদি না থাকে, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন কি করে? দিনে ঘুমাইলেন, ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন আপনি ঘুমায়া ঘুমায়া স্বপ্নে দেখছেন যে খারাপ কোনো স্বপ্ন এসে গেল, ঘুম থেকে আবার জাগ্রত হয়ে গেলেন। আপনি মনে করুন যে হলো ওই স্বপ্নের ভিতরে যা দেখেছেন এটা আপনার জন্য হারাম নয়, আপনার রোজা হবে। আপনি স্বপ্নের ভিতরে দেখেন মিষ্টি খালেন অথবা বিরিয়ানি খালেন, স্বপ্নের ভিতরে ঘুমিয়ে আছেন, আপনার রোজা হবে। আপনি ভুলে হঠাৎ করে রোজা থেকে খেয়েছেন, তারপরে রোজা হবে, রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গ হবে না এই কারণে যেহেতু আপনি মন ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি খান তাহলে আপনার কোনো ছাড় নাই, রোজার কাফারা দিতে হবে। একটা রোজা যদি ভাঙ্গেন বাজান রে, এই রোজার বদলে আরো এরকম রোজা রাখতে হবে। রোজা নষ্ট করবেন না, রোজা নিয়ে কোনো কারুসবি করবেন না। রোজা আপনার জন্য এই পৃথিবীর জমিনেতে এসেছে। আপনার কি সৌভাগ্য
যে সৌভাগ্য না হলে আপনি এই রোজা পেতেন না। কথা বলুন, ঠিক না ব্যাঠি?